ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে 30শে এপ্রিল। আর আজ হচ্ছে সোহানের জন্মদিন, মানে আমার দিদির ছোটো ছেলের জন্মদিন। তো আজকে আমরা দিদির বাড়িতেই যাব। তো আজকের ব্লগটা শুরু করলাম এখন থেকেই। তবে এই সবে ঘুম থেকে উঠেছি, দেখো বালিশ টালিশ এখনও পড়ে আছে, মানে মা বাবা উঠে গেছে, আমি আর শ্রিয়ান শুয়েছিলাম। এই সবে ঘুম থেকে উঠেছি, এখন বালিশ টালিশ যেগুলো এক্সট্রা পড়ে রয়েছে, মানে আমি শুয়েছিলাম, সেগুলো এখন তুলে রাখবো। তুলে রেখে একটু ব্রাশ টাশ করে ফ্রেশ ট্রেশ হবো, তাহলে ব্লগটা শুরু করে দিলাম। আজকে সারাদিন কী করি পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। আর আজ কিন্তু বাইরের আকাশটা না একদম মেঘলা রয়েছে। সকাল থেকে আকাশ কিন্তু একদম মেঘলা মেঘলা একটা ভাব রয়েছে, মাঝে মাঝে একটু মেঘটা ঘুরঘুরো করছে। তো দেখা যাক বৃষ্টি নামে কিনা। আবার দিদিদের বাড়িও যাওয়ার আছে, তবে দিদিদের বাড়িতে যাব বিকেলবেলায়, একটু দুপুরে খাওয়া দাওয়া করেই যাব। তো দেখছি বৃষ্টি নেমে গেলে মুশকিল হয়ে যাবে, তবে টোটো করে যাব। টোটো করেই চলে যাওয়া যায়। তো চলো দেখতে থাকো ব্লগটা। সকালে ঘুম থেকে উঠে শ্রিয়ানের শুরু হয়ে গেছে বদমাইশি, এদিক ওদিক দৌড়াদৌড়ি, মানে কি বলবো। ব্রাশ করতে ডাকছি, চলে গেছে ছাদে। ওপরে ছোটো কাকিমাদের ঘরে ছিল, ওখান থেকে ডেকে আনলাম, এনে ব্রাশ করতে বলছি, দেখো ছাদে গিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। তারপরে যাই হোক, অনেক ডাকার পরে আসলো, এসে বলল যে ওই নাকি আজকে ব্রাশ করবে। তো ওকে ব্রাশটা দিয়ে দিলাম। ও ব্রাশ করতে করতে আবার শুরু করে দিল এদিক ওদিক যাওয়া। এবারে দেখেছো, এদিক দিয়ে ঢুকে এবার এই দরজা দিয়ে বেরোবে। ওই যে বলেছিলাম না যে আরেকটা দরজা দিয়েও ছাদে যাওয়া যায়, এই যে এদিকে আমাদের রান্নাঘরের দরজা, আর এই দরজাটা দিয়ে সোজা ছাদে যাওয়া যায়। তো এই যে দেখেছো, ছাদে ঘুরঘুর করছে আর ব্রাশ করছে। সত্যি ওকে নিয়ে যে কি করব। আর দেখেছো আকাশের অবস্থা, গাছের একটা পাতাও নড়ছে না, এদিকে কিন্তু পুরো মেঘ করে রয়েছে। তো শ্রিয়ানের এখানে সুজি বানানো হয়ে গেছে, সুজিটা এবার নামিয়ে দেবো। আর বাইরে কিন্তু এখন হাওয়া দিতে শুরু করেছে, আর মেঘ কিন্তু আরও বেশি করেছে। যতটা মেঘ ছিল তার থেকেও বেশি দেখো আরও মেঘ হয়েছে, আর সাথে কিন্তু বেশ হাওয়াও দিচ্ছে। কিন্তু এখন বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশ ভালো লাগে, তাই না? আমি কিন্তু শ্রিয়ানের খাবার নিয়ে চলে এসেছি, এখানে ঠান্ডা করতে দিয়েছি। শ্রিয়ানের কিন্তু কোনো পাত্তা নেই। ও ওপরে চলে গেছে ছোটো কাকিমাদের ঘরে। সেই ব্রাশ করিয়ে দিয়েছি, ব্রাশ করানোর আগে ছোটো কাকিমাদের ঘরে গেছিলো, এসে ব্রাশ করেছে, আবার ব্রাশ করেই আবার বলছে মামা আমি এখন ওপরে যাব। তো ব্যাস ছোটো দিদাদের ঘরে চলে গেছে। তো এখন ওকে আবার ডাকতে হবে, ডেকে এনে তবে ওকে খাওয়াতে হবে। সারাক্ষণ এই করছে, হয় ওপরে ছোটো কাকিমাদের ঘরে, আর নয় পাশে মেজো কাকুদের ঘরে। আমাদের ঘরে মানে থাকতেই চায় না, সারাক্ষণ এরকম ঘুরে বেড়াচ্ছে। তো বলো ব্যাঙ্গালোরে গিয়ে কি, ব্যাঙ্গালোর কি, আমি যখন আবার শ্বশুরবাড়ি যাব কিছুদিন বাদে, তো শ্বশুরবাড়িতে গিয়ে তখনও কী করবে, ওখানে তো আবার কেউই নেই, ওখানে আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আর কেউই নেই। সোহমও চলে গেছে ব্যাঙ্গালোরে, আমি শ্রীহান আর শ্বশুর শাশুড়ি। ভাবো এই ও কী করবে ওখানে। আর ব্যাঙ্গালোরে গিয়ে কিন্তু ও আবার হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ ব্যাঙ্গালোরে তো ওর আবার সমস্ত খেলনা রয়েছে, ও আবার ওর একটা পরিচিত জায়গা। এখানে থাকতে থাকতে এই জায়গাটাও পরিচিত হয়ে গেছে, কিন্তু যেহেতু ও ওখানে অনেক ছোটো থেকেই আছে না, ওই জন্য ওখানকার পরিচিতিটা আরও ওর বেশি। হয়তো ওখানে গিয়ে ও ঠিক হয়েও যেতে পারে। বা শ্রিয়ানকে ডাকি, এবার ওর খাবারটা ঠান্ডা হয়ে গেছে, ওকে ডেকে ওকে খাওয়াই আগে। তো এই যে শ্রিয়ানকে ধরে নিয়ে এসেছি ওপর থেকে ডেকেছি, ওপর থেকে নেমেই পাশে মেজো কাকুদের ঘরে আবার ঢুকে গেছে। তো আবার ডাকলাম, ডেকে এনে এই যে খাওয়াতে বসিয়েছি। ইনি এখন খাচ্ছেন এখানে বসে, এই যে খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই, দেখেছো না। আবার আমাকে বলে দিল মাম্মা আমি আবার যাব ওপরে। হয় ওপরে যাবে, আর নয় পাশে মেজো কাকুদের ঘরে ঢুকবে, আর নয় মেজো কাকুর সাথে ঘুরতে চলে যাবে। ভালোই আনন্দে আছে, দেখেছো দেখো ওদিক ঘুরে বসে আছে। এই এদিকে ঘোর, দেখ বাইরে কিরকম মেঘলা ছিল, কিরকম একটা রোদ রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে, দেখেছো। আজকে ব্রেকফাস্টে করব একটু স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। তার জন্য দেখো একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি, চিজ, টমেটো, শসা, পেঁয়াজ, গাজর, একটু গোলমরিচের গুঁড়ো আর নুন নিয়ে এটাকে মেখে নিয়েছি। এগুলোকে সব একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে এর সাথে ধনেপাতাও দিতে পারো, একটু চিলি ফ্লেক্স দেবে, একটু অরিগ্যানো দেবে, দেখবে আরও টেস্টটা বেশি হয়ে যাবে। তো আমার তো মায়ের কাছে চিলি ফ্লেক্স অরিগ্যানো ছিল না, তো ওই দুটো আর দিতে পারিনি। তো দেখো সমস্ত ব্রেডের মধ্যে লাগিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ। তোমরা আমরা ব্যাঙ্গালোরের ব্লগে আরও ভালো দেখেছো, এখন একটু চটপট করে দেখিয়ে দিলাম। তো চলো টিফিন রেডি হয়ে গেছে, এটাকে খেয়ে নিই। তো এখানে এখন আমি আলু কাটতে বসে পড়েছি, এখানে আলু কাটছি, এখানে পেঁয়াজ টমেটো এগুলো সব কাটবো এখন। তো আলু অলরেডি খোসা ছাড়ানো শুরু করে দিয়েছি।
পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, যাতে মানে কাটার সময় ঝাঁঝ না রাখে। দেখবে আগে থেকে যদি কেটে একটু ধুয়ে রেখে দাও না, দেখবে পেঁয়াজে না ঝাঁঝ অতটা লাগে না। আর আলুর কয়েকটা খোসা ছাড়ানো হয়েছে, বাকি এখনও পড়ে রয়েছে। তো চলো এগুলো এবার চটপট এগুলো কেটে নিই। পেঁয়াজ কাটতে গেলে দেখবে প্রচণ্ড চোখ থেকে জল পড়ে। তো পেঁয়াজগুলো যদি কেটে খোসা ছাড়িয়ে দুভাগ করে তারপর সেটাকে যদি একটা বাটির মধ্যে জল নিয়ে চুবিয়ে কিছুক্ষণ রেখে দাও, তারপরে যদি পেঁয়াজ কাটো মানে কোচাও, দেখবে আর একটুকু ঝাঁঝ লাগে না। ওই এখন আমার সময় ছিল না, তাই পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে দুভাগ করে জলে ধুয়ে সাথে সাথে কেটে নিয়েছি। এই জন্য বেশ চোখটা জ্বালা জ্বালা করছিল। কিন্তু এটাকে যদি জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে দিতাম না, তাহলে আর ঝাঁঝ লাগতো না। তো যাই হোক, পেঁয়াজটা কোচানো হয়ে গেছে, এবার টমেটোগুলো কোচাবো। তো টমেটোর যে বীজগুলো ভিতরে থাকে ওগুলো তো আমরা খাই না, তো ওই দেখো টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে টমেটোগুলো কুচিয়ে নিলাম, তারপরে একে একে আলুর খোসাও ছাড়িয়ে দিলাম। আসলে আমার সেরকম কোনো কাজকর্ম তো থাকে না, কারণ আমার শ্বশুরবাড়িতেও সেরকম কোনো কাজ করতে হয় না, এখানেও সেরকম কাজ করতে হয় না, মাই করছে সব। তো আমি টুকটাক একটু মানে সবজিগুলো ছাড়িয়ে দিলে কি হয়, মার একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্যই সবজিগুলো আমি একটু কেটে দিই। তো দেখো বৃষ্টি নেমে গেছে, কিরকম জোরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, যা মেঘ করেছে বৃষ্টি নামারই কথা, হেভি মেঘ করেছে। আর দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কিরকম, দেখো হেভি জোর বৃষ্টি হচ্ছে। তো হাওয়া দিচ্ছে দেখেছো, প্রচুর নারকেল গাছ আমাদের এখানে। এই নারকেল গাছগুলো সব আমাদেরই, আমাদের ভেতরেই এই নারকেল গাছগুলো। দেখো কিরকম দুলছে, হাওয়া দিচ্ছে দেখেছো। আর ঝড় হলে তো আরও বেশি হয়। দেখো এই সাইড দিয়েও বৃষ্টি বৃষ্টি হচ্ছে, দেখেছো কি জোরে। এই প্রথম দিকেই একটু বেশ বৃষ্টি মানে গরম পেয়েছি, তারপরে কিন্তু বেশ ভালোই টুকটাক বৃষ্টি হয়েছে। কিন্তু আকাশে মেঘ দেখেছো কিরকম কালো মেঘ। বেশ জোরেই কিন্তু বৃষ্টিটা আজকে হয়েছে। যা মেঘ করেছিল তাতে বৃষ্টি হওয়ারই কথা। ওয়েদারটা কিন্তু একদম দারুণ হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। আর তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি, খুব ভালো এই বৃষ্টিটাকে উপভোগ করলাম। কারণ ব্যাঙ্গালোরেও তো এরকম বৃষ্টি হয়, কিন্তু এই যে সামনেটা এরকম খোলা, এরকম বৃষ্টি পড়ছে, অনেক দিন বাদে এরকম দেখলাম। নাহলে তো সেই খাঁচার ভেতর থেকেই বৃষ্টি দেখতে হয়, এরকম খোলা ব্যালকনিতে দাঁড়িয়ে সামনেটা খোলা, এরকম বৃষ্টি কিন্তু অনেক দিন বাদেই দেখলাম। তারপরে রেডি হয়ে গেছিলাম, দেখো তোমাদের যেরকম বলেছিলাম যে বিকেলবেলায় সোহানের মানে জন্মদিন দিদির বাড়িতে যাব। তো সেই মতো আমি রেডি হয়ে গেছি। তো আমি চুলটাকে জাস্ট এমনি বেঁধে নিয়েছি, কারণ টোটো করে যাব তো, তাই একটা ক্লিপ আটকে নেব দিদির বাড়িতে গিয়ে। এখন এমনি একটা গার্ডার বেঁধে নিয়েছি। আর আকাশটা দেখো কি সুন্দর হয়ে আছে, সূর্যি মামা এখন অস্ত্র যাবে, তো তার ওপর মেঘ রয়েছে, মেঘের আড়ালে চলে গেছে। তবে এখন তার বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশটা দেখেছো কি সুন্দর লাগছে না মেঘটা। আর সবথেকে ভালো লাগছে সূর্যি মামা যে এরকম উঁকি মেরে দেখছে। আর শ্রিয়ান তো ঘুমাচ্ছিল, আমি এই ফাঁকে রেডি হয়ে গেছি। তো ঘুম থেকে উঠতেই আমাকে রেডি দেখে কেঁদে ফেলেছে, দেখো তেজ দেখাচ্ছে, ভেবেছে ওকে নিয়ে যাব না, তো দেখো কেঁদেই ফেলেছে। তো শ্রিয়ানও রেডি হয়ে গেছে। তারপরে শ্রিয়ান এখন বারান্দায় এসে দাঁড়িয়ে আছে যে টোটো কখন আসবে সেটা দেখার জন্য, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর ওয়েট করছে। হ্যাঁ ওরা বসে আছে, তুই ওদের সাথে কথা বল। ওরা বসে আছে, ওরা বেলুন নেবে বলছে। খালি টানাটানি করছে, আমাকে দাও 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 বলছে। ওরা দাও দাও বলেছে, ওরা বলেছে একবারও তোকে দাও দাও? হ্যাঁ হুম। তা তুই এত দূরে দাঁড়িয়ে কথা বলছিস কেন? ওরা দেখ তো ওরা কোথায় বসে আছে, দেখেছিস? তুই পারবি ওখানে উঠতে? দেখ ওরা কত উঁচুতে উঠে বসে আছে দেখ, আর তুই এখানে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছিস। ওই দেখ, দেখলি কিরকম ঝাঁপ কেটে নেমে পড়লো, দেখ ওই দেখ, ও এবার ঝাঁপ দিয়ে নেমে পড়বে, ওই দেখ দেখ চলে গেল ঝাঁপ দিয়ে। হ্যাঁ তুমি খালি ওপর থেকেই বক বক করতে পারো, সামনে যাওয়ার সাহস নেই। আবার বলে আমি বকছি ওদেরকে। ওই আসছে তোর ঘরে, ওই যে আসছে তোর ঘরে, ওই যে আসছে, বললো যে আসছি দাঁড়া তোর ঘরে। দেখ এবার কি করে, তুই ওপর থেকে বেশি পটর পটর করছিলিস তো, এবারে আসছে তোর ঘরে, দেখ তোকে কি করে, এবার বুঝবি ঠেলা। ওই যে দরজার আওয়াজ হয়েছে। হ্যাঁ কে আছে?
তোর ঘরে যাবি? হ্যাঁ, ও তোর ঘরে আসবে বলছে। তোর ছিঁড়ে দি যদি না করিস হ্যাঁ, কি যাচ্ছে রে? কি বলছিস তুই ওদেরকে? হাত ধরে নিয়ে যাবো তো। হাত ধরে নিয়ে যাবি? হাত ধরে যদি যদি না আমি হাত ছেড়ে দিচ্ছি। কি বলছে তোকে? এদিকে আয়। কি বলছে? ও মা এসে গেছে, টোটো এসে গেছে, চলো টোটো এসে গেছে। তারপরে তো আমরা চলে এসেছি দিদির বাড়ি। আর এসে দেখেছো সোহানের সাথে কি বদমাইশি, দেখো আসা মাত্র বদমাইশি শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো ব্যাগগুলো রাখা আছে, বললাম না দিব্যেন্দুদা কানাডায় থাকে। তো এখন চলে যাবে, শ্রিয়ানের কেক কাটা হবে, তারপরে বেরিয়ে যাবে। আজকেই টিকিট, মানে ফেরার টিকিট। আর শ্রিয়ানকে দেখেছো খাটের মধ্যে কিরকম পা উঁচু করে ঝুলছে, মানে কি যে বদমাইশি শুরু করেছে, মানে কি বলবো। আর এখানে আসলে আরও বদমাইশি করে সোহান আর রেহানকে দেখে। তো এখানে দেখো কেক রেডি হয়ে গেছে সোহানের কেক কাটার জন্য। তো আগে আশীর্বাদ করা হবে, তারপরে কেক কাটা হবে। তো দুজনে দুটো কেক কাটবে, তো তাই দুটো কেক রাখা আছে। তো আগে আশীর্বাদ পর্বটা ছেড়ে নেওয়া যাক, চলো, তারপরে কেকের দিকে আসছি। তো এখানে হচ্ছে সোহানের ঠাকুমা সবার আগে আশীর্বাদ করছে। তো একে একে এবার সবাই আশীর্বাদ করছে। চলো তোমাদের সাথে সবাইকে দেখিয়ে দিই কে কে আশীর্বাদ করলো আর কে কে আছে এখানে। তো সবার প্রথমে তো ঠাকুমা দিয়েই শুরু হলো, তোমাদেরকে বললাম। এবার আশীর্বাদ করছে আমার বাবা। এবারে হচ্ছে আমার মা আশীর্বাদ করছে। আর আমার ছেলেকে দেখেছো ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে। ও নাকি এখানে বসবে, দেখবে লাস্টে দেখতে পাবে সোহানের হাত ধরে টানাটানি করছে। তো আমার মার আশীর্বাদ হয়ে গেল। এবারে হচ্ছে সোহানের পিসি, এটা তো সোহানের পিসি আশীর্বাদ করছে। এবার সোহানের পিসা আশীর্বাদ করছে। এবার হচ্ছে আমার পালা। এবারে আমি আশীর্বাদ করছি। আমি যেই মুহূর্তে আশীর্বাদ করতে শুরু করেছি সেই মুহূর্তে শ্রীহান আরও উত্তেজিত হয়ে পড়েছে, দেখেছো? ওই দেখো হাত ধরে টানাটানি করছে, ওকে তুলে দেবে। ওই যে আমি আশীর্বাদ করছি মানে ও বসবে এবার, মানে কি সাংঘাতিক ছেলে দেখেছো? তো যাই হোক, সবাই আশীর্বাদ করছে। এবার হচ্ছে আমার দিদি, মানে সোহানের মা বলতে পারো। তো আমার দিদি এবার ওকে আশীর্বাদ করছে, মানে কত তাড়াতাড়ি ওকে আশীর্বাদ করা যায়, শ্রিয়ান মাথা খারাপ করে দিচ্ছে। এবারে হচ্ছে রেহান, মানে ওর দাদা আশীর্বাদ করছে। তারপরে সবার শেষে এসছে দিব্যেন্দুদা, তোর বাবা, সোহানের বাবা, সবার লাস্টে আশীর্বাদ করলো। তো আশীর্বাদ পর্ব এখানেই শেষ হলো। সোহানের হয়েছে, কিন্তু শ্রীহান তো ছোট্ট মানুষ, ও যে আশীর্বাদ ওখানে বসার জন্য ছটফট করছে। তো ও বসেছে, আমার বাবা ওকে ফার্স্টে আশীর্বাদ করলো, তারপরে দিব্যেন্দুদা ওকে আশীর্বাদ করেছে, তারপরে সোহানের যে পিসি আছে, তারপরে পিসিও শ্রীহানকে আশীর্বাদ করেছে। বাচ্চা মানুষ না, কি করবে, ঘুরঘুর করছে পাশে, ও বসতে চাইছে, তো সবাই ওকে আশীর্বাদ করেছে। এবারে পালা হচ্ছে কেক কাটার। তো একটা সোহান কাটবে আর আরেকটা শ্রীহান কাটবে। তবে শ্রীহান কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন কেক দেখলেই বলতো ওই কেক কাটবে, কাউকে কাটতে দেবে না। এখন স্কুলে কেক কাটা দেখতে দেখতে না শিখে গেছে যে যার কেক সেই কাটে। এর জন্য এখন ও আর কেক কাটার জন্য বায়না করে না। তবে আমরাই বলেছি যে এইটা তুই কাটবি আর এটা ছোটদাদা কাটবে, এই জন্যই কিন্তু ও কাটতে গেছে। নাহলেও বলেছিল ছোটদাদা কেক কাটবে আর আমি হ্যাপি বার্থডে বলবো। বাবা এখন
এখন অনেক কিছু শিখে গেছে। তো দেখেছো নিজেই কেক কাটছে, নিজেই খেয়ে নিচ্ছে। তো ওকে আর বেশি কেকটা ঘাঁটাঘাঁটি করতে দিল না, কারণ সবাই খাবে, নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তো ওইদিকে দেখেছো সবার কেক পর্ব শেষ হতেই শ্রীহান কিন্তু কম্পিউটারে একদম কিবোর্ড বার করে বসে পড়েছে। আবার দেখেছো কিরম ফোনে কথা বলছে, ওই যে ওর বাবা যেমন করে না, ফোনে কথা বলে, ল্যাপটপে কাজ করে, সেরকম নকল করছে। দেখো টুলটা টেনে বসে কানে ফোন আর এদিকে কিপ্যাডটা টিপছে, মানে ও বলছে আমি অফিসের কাজ করছি এখন। তো সমস্ত জন্মদিনের পাট চুকে গেছে, শেষ হয়ে গেছে। তো এইবারে দেখেছো বসে পড়েছে খেলনা নিয়ে। তো শ্রিয়ানকেও জামাটা ছাড়িয়ে দিয়েছি, গরম তো, ওই জামাটা তো একটু মোটা ছিল। তো সোহান আর শ্রিয়ান সারাক্ষণ দুজনের মধ্যে খুনসুটি, সারাক্ষণ মারপিট করছে। তো এবারে খেতে বসেছি। এবার শ্রিয়ান, ওর খাওয়া হয়ে গেছে, ওকে রাত্রে আর লুচি দিইনি, ওর খাওয়া হয়ে গেছে। তো ও এবার লুচির গামলা দেখে বলে আমি এই বাটি নিয়ে বসবো। সে কাউকে লুচি দিচ্ছে না, ওই এই লুচির বাটি নিয়ে বসে পড়েছে। এখানে দেখেছো সোহান চিৎপাত হয়ে শুয়ে আছে, আর এই হচ্ছে শ্রিয়ান। তো এই ঘরে যেহেতু এসি আছে, এই জন্য এখানেই সবাই শুয়ে পড়বো একসাথে, নিচে আর ওপরে মিলিয়ে। আর শ্রিয়ান বদমাইশি করছে, আর এই যে সোহান, যার জন্মদিন, সে এখন চিৎপাত হয়ে শুয়ে পড়েছে, বেশি খেয়ে ফেলেছে এই জন্য। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। প্রচণ্ড বদমাইশি করছে দুজনে, ওই দেখো, দেখেছো কি করছে দুজনে, মারপিট করছে। দেখ, তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর এই যে পাগল বসে বসে হাততালি দিচ্ছে, দেখো এখানে আমি বলছি আর ও হাততালি দিচ্ছে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। Thank you. Please subscribe.